তৃণমূলের কাছে রাজনীতিতে সৌজন্য কি কেবলই কৌশল, নাকি চাপে বাধ্য হয়ে সৌজন্য দেখানো? পানিহাটের বিজেপি প্রার্থী রত্না দেবনাথের বিরুদ্ধে একেবারে ব্যক্তিগত আক্রমণ থেকে তৃণমূল কর্মীদের বিরত থাকার আর্জি জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, এই বোধোদয় কি আসলে দলের ইমেজ বাঁচাতে ঢাল? আমার হাত জোড় করে আবেদন যে কেউ শালীনতার বাইরে গিয়ে ভদ্র মহিলাকে বা বিজেপির প্রার্থীকে আক্রমণ করবে না। ভোট প্রচারের ময়দানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে হঠাৎ নীতিবাক্য, কেমন যেন গলার সুর নরম। হঠাৎ করে নিজের দলের সৈনিকদের তিনি স্পষ্ট করে দিলেন, বিজেপির মহিলা প্রার্থীকে নিয়ে কোনোভাবেই কুরুচিকর মন্তব্য করা চলবে না। আমি সকলকে অনুরোধ করব, বিশেষ করে তৃণমূলের সমর্থক সৈনিক যারা বিজেপির যিনি প্রার্থী হয়েছেন, আমার হাত জোড় করে আবেদন যে কেউ শালীনতার বাইরে গিয়ে ভদ্র মহিলাকে বা বিজেপির প্রার্থীকে আক্রমণ করবে না। কিন্তু হঠাৎ কেন এই নির্দেশ? এই তো কিছুদিন আগেও রত্না দেবনাথকে তৃণমূলের গুন্ডামির মুখে পড়তে হয়েছিল। তৃণমূলের যুবরাজ ভুলে যাননি নিশ্চয়ই? অভয়ার মায়ের চোখের জল এবং তাঁর ক্ষোভ রাজ্যের আমজনতার মনে গভীর ক্ষতের সৃষ্টি করেছে, যার আঁচ শাসক দলের অন্দরেও পড়েছে। আর তা বিলক্ষণ বুঝতে পেরেছে শাসক দল তৃণমূল। মহিলাদের নিরাপত্তা এবং সম্মান নিয়ে প্রশ্নের মুখে তৃণমূল সরকার। এই আবহে দলের অন্দরে কোনো মহিলা প্রার্থীকে নিয়ে বিতর্ক তৃণমূলের জন্য আত্মঘাতী হতে পারে। তাই কি ভয় কুড়ে কুড়ে খাচ্ছে তৃণমূলকে? ये लोगों ने न्याय भी नहीं दे पाया। आरजी कर में जो घटना हुआ, पूरा बांग्ला का सम्मान पूरा देश में गिरा दिया। और अभी उनका माताओं को दोबारा अत्याचार करके बेटियों को दोबारा मर्डर करने का काम किया है, दोबारा रेप करने का काम किया है। আরজিকর ইস্যুর পর যে জনরোষ তৈরি হয়েছে তা প্রশমিত করতেই কি এই ইমেজ মেক ওভারের চেষ্টা? অতীতে দেখা গেছে বহুবার তৃণমূল নেতাকর্মীরা বিরোধীদের ব্যক্তিগত আক্রমণ করেছেন, বাংলার মা বোনদের অপমান করেছেন, যার জেরে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। এবার কি সেই দায় এড়াতেই যুবরাজের এই সতর্কবার্তা? কিন্তু দলের কেউই তো শীর্ষ নেতৃত্বের কথাই মানে না। এবার যে শুনবে তার নিশ্চয়তা কি? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।